আমার ভাইয়েরা, মহিলা এবার নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমারে পবিত্র বানায় দেন। আমি জিনা করে ফেলছি, আমারে পবিত্র বানায় দেন। আমি এই জিনার শাস্তি কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে চাই না। আমি জাহান্নামের শাস্তি চাই না, দুনিয়ায় আমার শাস্তি দিয়া দেন। মহিলাটা যখন নবীজির সামনে এসে এই কথা বলল, আল্লাহর রাসূল চেহারাটা ঘুরায় নিলেন। কারণ আল্লাহর রাসূল বুঝাইতে চাইলেন মহিলা যে স্বীকারোক্তি দিয়েছে, এর স্বীকারোক্তির বিধান, আল্লাহর বিধান, এই ব্যক্তিরে হত্যা করা হবে। নবীজি মুখ ফিরাইয়া নিলেন। মহিলা সাহাবী আবার নবীজির চেহারার সামনে গেলেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি পবিত্র বানায়া দেন। আমি জাহান্নামকে ভয় পাই, আমি জান্নাত চাই, জাহান্নাম চাই না। আমারে আপনি পবিত্র বানায়া দেন। নবীজি আবার চেহারাটা অন্যদিক ঘোরায় নিলেন। মহিলাটা আবার গেলেন নবীজির চেহারার সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমারে পবিত্র বানায়া দেন, আমি অপরাধ করে ফেলেছি। এই অপরাধের শাস্তি কিয়ামতের ময়দানে যেন না হয়, ওই ব্যবস্থা আপনি করে দেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মহিলাটারে ডাক দিয়া বলে, ও মহিলা, অবৈধ সম্পর্ক করার কারণে, জিনা করার কারণে তোমার পেটের মধ্যে বাচ্চা, এই বাচ্চাটা প্রসব করবা, এরপরে আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে আসবা, তারপরে আমি নবী তোমার বিচারটা করে দিও। গার্জিয়ানকে জানায় দিলেন, শোনো, মহিলার যেন কোনো ক্ষতি না হয়, কারণ সমাজের ভিতরে একটা বদনাম ছড়ায় গেছে, অমুকের মেয়ে, অমুকের বোন জিনা করেছে। মানুষে খারাপ বলবে, খারাপ বলার পরে হয়তো তার উপরে আক্রমণ করা হবে, তারে কষ্ট দেওয়া হবে। নবী বলেন, খবরদার মহিলাটারে কষ্ট দিবা না, কারণ মহিলা ভুল বুঝতে পেরেছে। মহিলা জান্নাত চায়, আল্লাহর জাহান্নাম চায় না। আল্লাহর রাসূল এই কথা বলার পরে কিছুদিন পর মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে নবীজির দরবারে হাজির। আয়েশা বলে, নবী গো, আপনি বলেছেন বাচ্চাটা প্রসব হয়ে গেলে আপনি আমার বিচার করবেন। বাচ্চাটা আমি ভূমিষ্ঠ করেছি, বাচ্চাটা আমার কোলের ভিতরে আছে, আপনি আমার বিচার করে দেন। আমার নবী ডাক দিয়া বললেন, যাও, ফিরে যাও, এখন বিচার হবে না। এই শিশু যখন তোলা খাবার খাইতে পারবে, নিজের হাতে যখন খাবার খাইতে পারবে, দুধ ছাড়ানো হয়ে যাবে, তখন আমার কাছে আসবা, তোমার বিচার হবে। মহিলাটা ফিরে গেল। কিছুদিন পর যখন ওই বাচ্চাটা তোলা খাবার খাওয়া শিখলো, মহিলাটা একটা রুটি বাচ্চার হাতের মধ্যে দিয়া, একটা রুটি ছিঁড়া বাচ্চার হাতের ভিতরে দিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির। ইয়া বলে, নবী গো, তাকায় দেখেন, আমার বাচ্চা এখন খাওয়া শিখছে, একা একা থাকতে পারবে, আমি মার দরকার পড়বে না, আপনি আমার বিচার করে দেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়া দিলেন, জিনার বিচারটা করো। যেহেতু মহিলাটা বিবাহিতা ছিল, পুরুষ হোক অথবা নারী হোক, বিবাহ করার পরে যদি জিনায় লিপ্ত হয়, আল্লাহর বিধান পাথর নিক্ষেপ করে করে ওরে মারা, হত্যা করা। কার বিধান? জোরে বলেন, কার বিধান? আমার ভাইয়েরা, যেই সমাজের ভিতরে, যেই রাষ্ট্রের ভিতরে, যেই দেশের ভিতরে আল্লাহর বিধান, জিনার বিচারটা যদি আল্লাহর কোরআনের আইন দিয়া করা হয়, রব্বে কাবার শপথ নিয়া বলি, ওই দেশে 4 বছরের শিশু ধর্ষণ হওয়ার ঘটনা কোনোদিন শুনতাম না। ঠিক কিনা বলেন? বাংলার জমিন এমন একটা জমি যেখানে 4 বছরের শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হয়। চোরের বিচার যদি কোরআনের আইন দিয়া বিচার করা হয়, একজন চোরকে হাত কেটে ফেলেন, বাকি মানুষগুলা সব শুধরায়া যাবে, কারণ এটা কার বিধান? আমি যদি চুরি করি, আমি যদি জিনা করি, আমারও এই বিচার হবে। এই ভয়ে দেখবেন সবগুলা সোজা হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বললেন, মহিলার শাস্তি প্রয়োগ করো, পাথর নিক্ষেপ করে করে হত্যা করো। পাথর নিক্ষেপ করতেছে, আল্লাহর রাসূল বললেন, ও মহিলা,
কাপড়গুলা সুন্দর করে বেঁধে নাও, কারণ পাথর নিক্ষেপের সময় হয়তো তোমার সতর খুলে যেতে পারে। এক সাহাবী পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করার পরে ফিনকি দিয়া রক্ত ছুটে সাহাবীর গায়ের মধ্যে পড়লেন। সাহাবী একটু তুচ্ছ করে বললেন, ইস, নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে পড়ল, নাপাক মহিলার রক্ত আমার শরীরের ভিতরে লাগলো। এই কথাটা নবীজির কানের ভিতরে যাওয়ার পরে নবীজি বলেন, ও সাহাবী, কারে তুমি কি বলো? এই মহিলা এমন একটা অন্যায় করেছে দুনিয়ার কোনো মানুষ জানতো না, কিন্তু এই মহিলা জান্নাত পাওয়ার জন্য জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যেন কিয়ামতের ময়দানে বিচার না হয়, এজন্য মহিলা এমনভাবে তওবা করেছে। মহিলাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে ঠিকই, কিন্তু মহিলা এমনভাবে তওবা করেছে, এই মহিলার তওবা যদি একটা জনপদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই তওবার কারণে আল্লাহ জনপদের সব মানুষগুলোকে মাফ করে জান্নাতি বানায়া দিত। আমার ভাইয়ের জন্য অপরাধ করে ফেলেছেন, কোনো চিন্তা নাই, জান্নাত পাওয়ার জন্য জাহান্নামের ভয়ে আপনি চোখের পানি ছেড়ে দেন, তওবা করে নেন। আল্লাহ রসুল বলেন, 2 নম্বর, তোমার ভিতরে ঈমান আছে কিনা তুমি কেমনে বুঝবা? বলে, তোমার ভিতরে জান্নাত পাওয়ার একটা লোভ থাকবে। এই জান্নাত পাওয়ার লোভ থাকবে। দেখেন না দুনিয়ার জমিনের মধ্যে কত নাস্তিকের বাচ্চা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, আর বান্দার ভিতরে ঈমান থাকার কারণে বুলেটের সামনে গিয়াও বুকটা পেতে দেয়, এরপরে আল্লাহ ও রসুলের বিরোধিতা সহ্য করতে পারে না। এটা এমনি এমনি হয় নাই, এই বান্দার ভিতরে ঈমান পূর্ণতা পেয়েছে, এজন্য জীবনকে তিনি দাম দেয় না যে আমার জীবনটা গেলেই ভালো, কারণ মরলেই জান্নাত। মরলে কি ডাইরেক্ট জান্নাত, এপারে দুনিয়াও পারে জান্নাত। আমার ভাইয়েরা, নবীজি বলেন, 1 নম্বর, তোমার ভিতরে ঈমান আছে কিনা তুমি কেমনে বুঝবা? বলে, আল্লাহর বিধান যখন সামনে আসবে, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর বিধান তোমার কাছে বড় মনে হবে। মসজিদ থেকে আজান দিয়েছে, দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত, আপনার ভিতরে যদি পরিপূর্ণ ঈমান থাকে, দুনিয়ার সব কাজ কাম ফালায়া দিয়া, ঈমান এমন একটা দৌলত, এই ঈমানের দৌলত আপনি পাওয়ার কারণে দুনিয়ায় লস যতই হোক আপনি মসজিদে আইসা সেজদা দিতে ভুলবেন না।